আজ চন্দ্রের অবস্থান কন্যা রাশিতে। চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ নেই, অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় অথবা দ্বাদশে সর্বদা গ্রহ থাকার প্রয়োজন। কারণ চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে যদি কখনো গ্রহ না থাকে, সেক্ষেত্রে বলা হয় কেমোদ্রম দোষ। এবং কেমোদ্রম দোষের জন্মকালীন যে সমস্ত জাতক জাতিকাদের কেমোদ্রম দোষ থাকে, তাদের মধ্যে প্রবল মানসিক অস্থিরতা থাকে এবং তারা যাকে আমরা বলি ফ্রিকেল মাইন্ড, এবং সর্বদা একটা উন্মাদনা, এই জাতীয় সমস্যাগুলো তাদের জীবনে আসে এবং মানসিক কারণে তারা জীবনে কিন্তু অনেক কিছুই হারায়। এবং তার পাশাপাশি আরেকটি অশুভ যোগও আছে। আজকে সিংহ রাশি অর্থাৎ রাশির দ্বাদশে, কন্যা রাশির দ্বাদশ ভাব অর্থাৎ সিংহ রাশির ভাব কিন্তু পাপগ্রহ মধ্যগত, মঙ্গল এবং কেতুর মধ্যগত। কখনো কোনো জাতক জাতিকার দ্বাদশ ভাব কখনোই পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়। পাপগ্রহ মধ্যগত থাকলে তাকে আমরা বলি পাপকর্তারি, অর্থাৎ পাপগ্রহ মধ্যগত দ্বাদশ ভাব থাকলে দৈন্যযোগের সৃষ্টি হয়। সে জাতক জাতিকার জীবনে যতই রোজগার করুক, তার জীবনে কিন্তু সাফল্য আসে না। সেই জাতক জাতিকা যদি জন্মকালে সোনার চামচ বা রূপোর চামচ নিয়ে যদি জন্মগ্রহণ করে, সে সোনার চামচ বা রূপোর চামচ সারা জীবন বহন করতে পারে না, তার বহন ক্ষমতা থাকে না। যদি দ্বাদশ ভাব যদি কখনো পাপগ্রহ মধ্যগত হয়, প্রবলভাবে দৈন্য দোষের সৃষ্টি হয়।